হ্যালো দোস্ত, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিও হলো ইউটিউবের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করতে পারবেন। বন্ধুরা, ইউটিউবের মধ্যে আপনারা হয়তো ভিডিও আপলোড করে থাকবেন, কিন্তু এখন দেখবেন আপলোড করার প্রসেসটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা যে ভিডিও আপলোড করে থাকি ইউটিউবের মধ্যে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ভিডিওর মধ্যে যে র্যাঙ্ক আসবে, ভিউজ আসবে, ভাইরাল হবে, এগুলো কিন্তু অনেকেই রয়েছে এরকম যারা কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও তো আপলোড করে, কিন্তু সঠিক যে প্রসেসটা সেটা কিন্তু ফলো করে না। তাই বন্ধুরা, আজ আমি পুরো বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাকে আমি বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি এবং আপনারাও বুঝতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ভিডিও আপলোড করতাম ইউটিউবের মধ্যে ইউটিউব অ্যাপ অথবা ক্রোম ব্রাউজার থেকে। এখন এগুলোর কোনো প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও থেকেই ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে। তাহলে আপনি আপনার ওয়াইটি যে স্টুডিও অ্যাপটা রয়েছে ওটা ওপেন করে নিন। এবার দেখুন উপরে যে প্লাস আইকনটা রয়েছে ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনি ওই ভিডিওটা সিলেক্ট করে নিন যেটা আপনি আপলোড করতে চান। যেমন আমি এই ভিডিওটা আপলোড করতে চাই, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এরকম ইন্টারফেস আসবে। এবার চলুন আমরা সব থেকে প্রথমে ভিডিওর যে থাম্বনেল থাকে সেটাকে আপলোড করি। থাম্বনেল আপলোড করার জন্য কি করতে হবে, যে ভিডিওর মধ্যে লেফট হ্যান্ড সাইড ওপরে যে পেন্সিলের চিহ্নটা রয়েছে ওখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিছু সময় আপনার এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে কি করতে হবে, এখানে ফোন নাম্বার দিয়ে প্রথমে ভেরিফিকেশন করতে হয় থাম্বনেল আপলোড করার জন্য। প্রথম যদি আপনি থাম্বনেল লাগাচ্ছেন, মানে কোনো ভিডিওর উপর সেট করছেন, তাহলে এখানে ফোন নাম্বার দেবেন। পুরো ফোন নাম্বারটা টেক্সট মি অথবা কল মি করার পর ক্লিক করবেন, একটা ওটিপি আসবে, ওটা দিয়ে ভেরিফাই করে নিলেই, মানে ডান করে দিলেই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন আপনি থাম্বনেল লাগাতে চাইবেন তখন কিন্তু আর ভেরিফিকেশন করতে হবে না। তখন আপনি ডাইরেক্ট পেন্সিলে ক্লিক করবেন, আপনার দেখবেন গ্যালারি ওপেন হয়ে গেছে। ওখান থেকে আপনার যে ভিডিওর থাম্বনেল সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই থাম্বনেলটা ধরুন লাগাতে চাই, এটা সিলেক্ট করে নিলাম। এটা হয়ে গেল আপনার ভিডিও থাম্বনেল। এবার চলে এলো টাইটেল। এবার ভিডিও রিলেটেড আপনি একটা টাইটেল দেবেন। যেমন এখন আমি বানাচ্ছি যে ভিডিওটা, সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে আপনি কী করে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি ধরুন সেই টাইটেলটাই দিচ্ছি। তাহলে এটা আপনি বিভিন্ন ওয়েতে লিখতে পারেন, বিভিন্নভাবে লিখতে পারেন। যেমন আমি একটা লিখলাম, হাউ টু আপলোড ভিডিও টু ইউটিউব। তাহলে হাউ টু আপলোড ভিডিও টু ইউটিউব একটা হয়ে গেল। এটা হয়ে গেল ইংলিশ টাইটেল, তাই না? এবার আপনি চান তো একটা বাংলাতেও টাইটেল লিখে দিতে পারেন। তাহলে বাংলাতে অথবা ইংলিশে কেউ যদি সার্চ করে থাকে, আপনার কিন্তু এই ভিডিও আসার সম্ভাবনা রয়েছে যদি র্যাঙ্ক হয়েছে। তাহলে বাংলাতে কি লিখবো, ভিডিওর ইউটিউবের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করতে পারবো। চলুন, ইউটিউবের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে পারবো হয়ে গেল আরেকটা টাইটেল। তো এই ধরনের একটা ইউনিক টাইটেল দেবেন। ইউনিক টাইটেল দেওয়ার পর ডেসক্রিপশনের মধ্যে আপনি চান তো পুরো ভিডিওতে আপনার কী রয়েছে এটা লিখতে পারেন। নয়তো এই যে আপনি লিখলেন টাইটেলটা, এটাকে কপি পেস্ট করতে পারেন। এখান থেকে কপি করে ডেসক্রিপশনে ক্লিক করে এখানে পেস্ট করে দিলেন। আরও অনেক কিছু আপনি লিখতে পারেন ভিডিও সংক্রান্ত, ভিডিওর মধ্যে আপনার কী রয়েছে, যেমন প্রথমে বললাম। এবার রয়েছে ভিজিবিলিটিতে রয়েছে পাবলিক, মানে আপনি যখন ভিডিওটা আপলোড করে দেবেন ওটা ডাইরেক্টলি পাবলিক হয়ে যাবে, মানে আপনার যত সাবস্ক্রাইবার রয়েছে সবার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেনি তারাও কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে, পুরো পাবলিক হয়ে যাবে ভিডিও। এবার আপনার যে আনলিস্টেড রয়েছে, আনলিস্টেড বলতে আপনি ভিডিওটা আপলোড করলেন, আপলোড হয়ে গেল, কিন্তু কারো কাছেই কোনো নোটিফিকেশান যাবে না। এটা হবে কি, এখানে আপনি লিঙ্ক শেয়ার করে ভিডিওটা দেখাতে পারবেন। ধরুন আমি এখানে ভিডিও আপলোড করলাম আনলিস্টেড করে, আমার ভিডিও কারো কাছে না তো নোটিফিকেশানগুলো গেল কোনো সাবস্ক্রাইবের কাছে, আর না তো কোনো রকম কোনো কেউ দেখতে পাবে ভিডিওটা। এখানে কি হবে, আমি ভিডিওটার লিঙ্ক যদি আপনাকে আমি শেয়ার করি, ওই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পাবেন। তারপরে হয়ে গেল প্রাইভেট বলতে আমি ভিডিওটা আপলোড করলাম কিন্তু আমার ভিডিওটা কেউ দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। এটা হয়ে গেল প্রাইভেট। এবার কি হয়, আরেকটা অপশন থাকে, সেটা মেম্বার অনলি বলতে যেখানে আপনার ইউটিউব চ্যানেলের যারা মেম্বার তারা কিন্তু দেখতে পাবে, তাছাড়া অন্য কেউ। তো যখন ভিডিও আপলোড করবেন সর্বদা আনলিস্টেড করবেন, আনলিস্টেডে ক্লিক করে রাখলেন, ঠিক আছে, এটা আনলিস্টেড হয়ে গেল। এবার অডিয়েন্সে যেটা দিচ্ছে ইয়েস ইটস মেড ফর কিড, আর তারপর হচ্ছে নো ইটস নট মেড ফর কিড। তো আপনাকে আমি বলবো যেটা নো ইটস নট মেড ফর কিডে রাখবেন, বিকজ অফ এটা যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনার কমেন্ট করার যে অপশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অডিয়েন্স আপনার ভিডিও দেখে কমেন্ট করবে যে কেমন লেগেছে কিনা, সেই কিন্তু কমেন্ট করার জায়গা পাবে না, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা রাখুন। এটা রাখার পর লোকেশনে কিছু করতে হবে না, অ্যাড টু প্লেলিস্টেও কিছু করতে হবে না। এবার যে শর্ট রিমিক্সিং, মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা থেকে যারা শর্ট ভিডিও বানিয়ে থাকে তারা কিন্তু রিমিক্স করতে পারে। সেটা যদি আপনি অ্যালাউ করে থাকেন ভিডিও অথবা অডিও দুটো রিমিক্স করার জন্য, তাহলে তারা করতে পারবে। যদি আপনি শুধু অডিওটাকে রিমিক্স করার জন্য অ্যালাউ করে থাকেন তাহলে অডিওটা করতে পারবে। যদি আপনি কোনো রকম কোনো রিমিক্স
করতে দিতে চান না, তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিংয়ে ক্লিক করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার ভিডিওতে রিমিক্স করতে দিতে চান শর্টের মধ্যে কি না। ওকে, তারপর চলে এলো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। আপনি ধরুন আপনার এই ভিডিওতে আপনি প্রমোশন করছেন, সেটা যদি পেড হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করতে পারেন অথবা না। তাছাড়া আপনি এটা বাদও দিয়ে দিতে পারেন কিছু না করে। এবার ইনভাইট এ কোলাবোরেটর, এটা হচ্ছে আপনার যে আপনি আপনার ভিডিওটাকে যদি কারোর সাথে কোলাবোরেট করতে চান, ধরুন আপনার কাছে একটার বেশি মানে দুটো অথবা তার বেশি চ্যানেল রয়েছে, অথবা আপনি ধরুন আপনার কোনো একটা ফ্রেন্ডের চ্যানেল রয়েছে, তার সাথে আপনি কোলাবোরেট করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই ইনভাইট কোলাবোরেটরের উপর ক্লিক করুন, সেই চ্যানেলের নাম লিখুন যেখানে আপনি কোলাব করতে চান। চ্যানেলের নাম লেখার পর ক্লিক করুন। ক্লিক করার পর এই যে ক্রিয়েট এ লিঙ্ক বলে অপশনটা, এখানে ক্লিক করুন। লিঙ্ক যখনই ক্রিয়েট হয়ে যাবে ওই লিঙ্কটাকে তাকে শেয়ার করুন। তাকে বলতে এখানে সে যার সাথে আপনি কোলাবোরেট করছেন, যার চ্যানেলের সাথে, তাকে শেয়ার করুন। উনি ওই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর যে ওপেন হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেই সেটা কিন্তু তার চ্যানেলের সাথে বা আপনার সেকেন্ড চ্যানেলের সাথে কোলাব হয়ে যাবে। তারপর রয়েছে অল্টারেট কন্টেন্ট, এটাকে কিছু করতে হবে না, এটা এমনি থাকতে দিন। তারপর চলে এলো নিচে কমেন্টসটা অন রাখুন, তাকে আপনার কাছে কমেন্ট আসে, বেশি বেশি যত কমেন্ট আসবে তত আপনার চ্যানেলে রিচ বাড়বে। এবার সমস্ত কাজগুলো হয়ে গেলে আপনি আপলোডের উপর ক্লিক করুন। আপলোডের উপর যখন ক্লিক করবেন আপনার ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। এবার এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর আপলোড হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের এখনও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে। তাহলে কি করতে হবে, ভিডিও মানে আমাদেরকে ট্যাগ লাগাতে এখনও বাকি রয়েছে, তো আমাদেরকে ট্যাগ লাগাতে হবে। ট্যাগ লাগানোর জন্য কি করবেন, এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এই ভিডিও আপলোড হতে হতেও আপনি ট্যাগ লাগাতে পারেন, অথবা আপলোড হয়ে যাওয়ার পরেও ট্যাগ লাগাতে পারেন। কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড ওই যে ভিডিওর মধ্যে 3টে ডট রয়েছে, মানে ক্লিক করুন। ক্লিক করার পর এডিট মানে পেন্সিলটার উপর ক্লিক করুন, যেখানে এডিট লেখা রয়েছে। দেখুন আপনার ট্যাগ লাগানোর অপশন আসবে, মোর অপশনে গিয়ে মোর অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাড ট্যাগস বলে রয়েছে। এবার আপনি এই ভিডিওর ট্যাগ কী করে পাবেন, ধরুন আপনাকে এই মুহূর্তে যে ট্যাগ জেনারেট করা বা ভিডিওর টাইটেল জেনারেট করা খুবই সহজ, সেটা কিভাবে ডিটেলে বলি। এটার অ্যাকচুয়ালি কি ট্যাগ হবে সেটা খুব সহজে আপনি সেই ট্যাগগুলো জেনারেট করতে পারবেন। সেটার জন্য সিম্পলি গুগল জেমিনাই ওপেন করুন। ওপেন করার পর আপনি এখানে জেমিনাইকে বলুন যে আমি একটা ভিডিও বানিয়েছি, জাস্ট এই টাইপের, আমি যেমনটা বলছি, আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটার টাইটেল হচ্ছে ইউটিউবের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন। এই টাইটেল অনুযায়ী কিছু পপুলার ট্যাগ আমাকে প্রোভাইড করুন, আপনি সেন্ড করুন। দেখুন আপনাকে যে বেস্ট পপুলার ট্যাগ সেগুলো কিন্তু জেনারেট করে দেবে। আপনার যে ট্যাগ সেগুলো কিন্তু রেডি। এবার এখান থেকে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করলেই হলো। ধরুন আমি এই ট্যাগটা সেখানে লাগাবো, এটাইভাবে কপি করে নিলেন। কপি করার পর আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে গেলেন, অ্যাড ট্যাগসের উপর ক্লিক করলেন, পেস্ট করলেন। পেস্ট করার পর যখন এখানে কার্সারটা ব্লিঙ্ক করবে আপনি আপনার কিবোর্ডের মধ্যে এন্টার করুন, বাস একটা ট্যাগ লেগে গেল। ধরুন এবার আমি এই ট্যাগটা ইউজ করতে চাইবো, এটাতে কপি করলাম, পুরোটা সিলেক্ট করলাম, কপি করলাম, ওয়াইটি স্টুডিওতে এলাম, পেস্ট করলাম, এন্টার করে দিলাম, ট্যাগ লেগে গেল। বাস এইভাবে ট্যাগ লাগার পর ব্যাক করলেন। এবার যে আপনি ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রেখেছিলেন ওটাতে ক্লিক করুন এবং পাবলিকের উপর ক্লিক করুন। পাবলিকের উপর ক্লিক করার পর একবার ব্যাক করুন, দেখুন আপনার ভিজিবিলিটিটা পাবলিক হয়ে গেছে। এরপর আপনি সেভের উপর ক্লিক করুন, আপনার ভিডিও কমপ্লিট। এটা ছিল আজকের ভিডিও, ইউটিউবের মধ্যে প্রোফাইলি আপনি কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন, সমস্ত প্রসেসটা ফলো করুন। ভিডিওর শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করুন। আপনার এই লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও আনার আগ্রহ দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।